আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটি দেখতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন রয়েছে নানা স্থানে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে আমার সাথে সহকর্মী মোহাম্মদ হাসিব যুক্ত হয়েছেন, তার কাছে যাচ্ছি। হাসিব, বলা হচ্ছে ফাইনালের আগে আরেকটি ফাইনাল, এই বিশ্বকাপের আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছি আপনার পেছনে। এর মধ্যে ফুটবল প্রেমীরা এসে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই আরও আসতে থাকবেন। এই ম্যাচ নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই এবং ফুটবল প্রেমীদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ফুটবল প্রেমীরা আসলে উচ্ছ্বাসের একটা বড় অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে, এবং আমার পেছনে যেটা আপনি বলেছেন যে আসলে উৎফুল্লতা অনেকে, এবং দর্শকরা আর্জেন্টিনা ম্যাচ দেখা, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ সেমিফাইনাল, এটা অঘোষিত ফাইনাল, আসলে সেই ফাইনাল আসলে উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে জড়ো হয়েছেন যারা ফুটবল ভক্ত, এবং একই সঙ্গে যারা আর্জেন্টিনা বা মেসির ভক্ত, যারা হয়তো বা মেসির শেষ ম্যাচ হতে পারে বিশ্বকাপে, আবার হয়তো বা এই আর্জেন্টিনা বা ফাইনাল খেলতে পারে প্রতিপক্ষ, যেহেতু প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারানো স্পেন, তারা হতে পারে। তো সব মিলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এলাকাতে এখন ম্যাচ শুরু তারা 2 ঘন্টা বাকি। তার আগে দর্শকরা বা যারা ফুটবল পছন্দ করে বা ফুটবলকে ভক্ত যারা, তারা আসলে যেভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে আসলে জড়ো হয়েছেন, সময় ঘনানোর সাথে সাথে হয়তো আরেকটু পরে আমরা দেখব যে এই উচ্ছ্বাস একটা বিশাল জনস্রোতে পরিণত হয়েছে। যে প্লাজমাতে বা বড় স্ক্রিনে, যে জায়ান্ট স্ক্রিনে যে টিভি যে ব্যবস্থা রাখা হয়েছে, সেটি এখনও জ্বলে ওঠেনি, আর কিছুক্ষণ পর হয়তো সেটি চালু হবে। বাট তার আগে আসলে এখানকার যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে থাকা যারা সব ফুটবল সমর্থক, এবং একই সাথে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং হয়েছেনও, তাদের প্রত্যেকের মুখে একটা উচ্ছ্বাস যে আসলে একটা ফাইনাল ম্যাচ, একটা হাড্ডাহাড্ডির লড়াই তারা আজকে এখানে উপভোগ করবেন। দ্বিতীয় সেমিফাইনালটা অঘোষিত ফাইনাল, যেটা আমি একটু আগে বলেছি, সেটি তারা দেখবেন, এবং তেমনটাই আসলে তারা আশা করছেন। এবং কেউ আসলে চান যে আর্জেন্টিনা ফাইনালে খেলুক, আবার কেউ চান যে ইংল্যান্ড 66 বিশ্বকাপের পর আরেকবার ফাইনাল খেলুক স্পেনের বিপক্ষে। তেমন একটা কথা যুদ্ধ যেমন আমরা শুনেছি এখানকার যারা খেলা উপভোগ করতে আসা সাধারণ দর্শক বা ছাত্রছাত্রী বা যারা আছেন সাধারণ মানুষ, তাদের কাছ থেকে, এবং একই সাথে তাদের আগমন, উচ্ছ্বাস, এবং তারা পছন্দের জার্সি, প্রিয় দলের জার্সি, আর্জেন্টিনা কি হয়তো ইংল্যান্ডের জার্সি পরে এসেছেন, পতাকা হাতে, ভুভুজেলা হাতে, তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাতে জড়ো হয়েছেন, এবং সবটা মিলে আসলে একটা উচ্ছ্বাস এবং একটা বড় উদ্দীপনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাতে রয়েছে। এবং ম্যাচ শুরুতে যেহেতু আরও 2 ঘন্টা বাকি রয়েছে, যেটি তোকে বলেছি যে আরও পরে হয়তো আমরা আরও মানুষের আগমন দেখব, এবং এই পুরো ম্যাচটি আসলে তারা এখানে বসে সবসময় শুধু বিশ্বকাপের আর্জেন্টিনার ম্যাচ না, যে কোনো দলের ম্যাচ। জি, বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। হাসিব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস।